শুভ সকাল বন্ধু প্রিয়জন, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছের ঝাল। তো 4টে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই আমি মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবং মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই কড়াইয়ের তেলে কিছু কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব, ভেজে বেটে নেব। কাঁচা লঙ্কা এমনি কাঁচা অবস্থা শিলে বেটে তরকারি কষালে দেখবে অনেক সময় গ্যাস বেরোয়, হাঁচি লাগে, মানে কাশি পায়। তো এইভাবে ভেজে বেটে দিলে সেই সমস্যাগুলো হয় না, তার জন্য আমি ভেজে বেটে নেব। তো কাঁচা লঙ্কা জিরাটাও আমি হালকা করে ভেজে নিয়েছি, আর নিয়েছি সামান্য সর্ষেটা আমি খুব একটা বেশি দিইনি। তার মধ্যে আমি একটু একটু করে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কি হয়, সর্ষে বাটাটা খুব তাড়াতাড়ি হয় এবং মিহি হয় এবং ঝাঁঝ হয়। আর জিরে বাটার সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় এবং মিহি হয়। এই দেখো, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, জিরে বাটা আর একটা গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে সবজি কাটারে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, সমস্ত কিছু রেডি, এইবার ঝটপট রান্নাটা করে ফেলি। এইবার আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। এইবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো যেহেতু ভাজা, তেলে দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার হবে না, মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আর আমি সামান্য তেলেই রান্না করছি। আমি তেলে খুব বেশি একটা তেল দিইনি, কেননা মশলাগুলো তো যেহেতু ভেজে নিয়েছি, কষানোর দরকার না হবে না, কষাতে গেলে অনেকটাই তেল লাগে। তো তার জন্য আমি অল্প তেলেই রান্না করছি। তো জল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে কোনো আলু বা অন্য কোনো কিছু সবজি টবজি দেওয়া হয়নি, তার জন্য বেশি কোনো জালও দিতে হবে না। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যেহেতু জিরে বাটার সাথে সর্ষে বাটার সাথে হলুদ দিয়েছিলাম, তার জন্য সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষে বাটাটা কষানোর সময় দিইনি, কেননা সর্ষে বাটা কষানোর সময় দিলে অনেক সময় তেতো হয়ে যায়। তার জন্য আমি সর্ষে বাটাটা এখন ঝোলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, যতটা জল দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে জাল দিতে দিতে। এইবার আমি একদম ছোট্ট চা চামচের 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। যে কোনো তরকারিতে একটু চিনি দেওয়া মানে তরকারির স্বাদ বাড়ানোর জন্য। চিনির তরকারিতে কোনো উপকারে আসে না, কিন্তু স্বাদ হয়। যারা গুঁড়ো মশলা ব্যবহার করো তারা তো এই রেসিপিটা অনেক তাড়াতাড়ি করে নিতে পারবে। যেহেতু আমি মশলাটা একটু বেটে নিয়েছি, তার জন্য একটু দেরি লাগলো। খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো আমিও খুব কম সময়ে অল্প তেল দিয়ে রেসিপিটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের পাবদা মাছের ঝাল রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে তোমরাও একবার ট্রাই করো, আর যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থেকো, দেখে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।